লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মধুর কালিমা পড়ে পেলেন মধুর কালিমা পড়ে পেলেন কত যন্ত্রণা গলায় রশি বেঁধে টানলেন সারলেন না সেই কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন সব বেশিরা আসমান জমিন সব বেশিরা করছে ইলম জপনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহা কলম আরশ কুরসি লৌহা কলম এই না মেরি পাগল পরা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে যে কোরআন দান করলেন, ওই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে হিসাব চাইলেন। নবী গো, এই আমানত কি করলেন? উম্মতের কাছে পৌঁছাই দিলেন। আমার আপনার নবী দয়াল নবী রাহমাতুল আলামিন উম্মতের উপরে বোঝা পৌঁছাই দি নবীজি ক্ষান্ত হন নাই। সকল উম্মতের পক্ষ থেকে নবীজি আল্লাহর দরবারে জবাব পেশ করবেন। আমাদের উপরে যদি অর্পণ করতেন যে যাও তোমরা জবাব দাও, আমরা পারতাম না, অক্ষম হয়ে যেতাম। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন আমার আপনার জন্য সুপারিশ করবেন। ও ভাই, যদি নবীজির সুপারিশ পেতে চাই, এই কোরআনের মতে, কোরআন ও সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে চালাইতে হবে। আর যদি এছাড়া ভিন্ন পথে চলি, নবীজির সুপারিশ নসিব হবে না। ইশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে তিন প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশের অধিকার দিবেন। প্রথম নম্বরে নবীগণ, দুই নম্বরে উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম, আলেমগণ। আমার ভাইরা, নবীগণ সুপারিশ করবেন অগণিত, কোনো গণনা নাই। কয়জন সুপারিশ করবেন কোনো গণনা নেই, অগণিত সুপারিশ করবেন। দুই নম্বরে আলেমগণ, তারাও সুপারিশ করবেন। হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে উলামায়ে কেরাম আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। যদি উলামায়ে কেরামদেরকে ভালো না বাসেন, মহব্বত না করেন, আলেমদের সাথে থাকতে মনে না চায়, তাইলে তো উলামায়ে কেরাম সুপারিশ করবে না। আমার ভাইরা, এই জন্য উলামায়ে কেরাম নাইবে নবী, এদের সাথে সম্পর্ক রাখতে হবে, মহব্বত রাখতে হবে। উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নেবেন। তারা আপনাদের শত্রু না বন্ধু। যদি শত্রু মনে করেন, ভুল পথে পা রাখবেন, সাবধান। শয়তান কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়ে ওই ভুল পথে নিয়ে যাবে। উলামায়ে কেরামদেরকে শয়তান ভয় পা। যদি কোনো আলেম ঘুমিয়ে থাকে, ওই জায়গায় পর্যন্ত শয়তান যায় না। আল্লাহ নবী এক সাহাবী মসজিদে নববীতে নামাজ পড়তেছেন।
এক আলেম মসজিদ নববীতে জোহরের নামাজ পড়ে তিনি একটু আরাম করতেছেন, ঘুমাইতেছে আর কি। এই আলেমের পাশেই আরেকজন মুসল্লি পড়ে গেছে, নামাজ পড়তেছে। শয়তান মসজিদ নববীর দরজাতে একবার ঢুকে পা দে, আবার বাইর হয়ে যায়, একবার ঢুকতেছে আবার বাইর হয়ে যায়, ঢুকতেছে বাইর হয়ে যায়। আরেকজন মুসল্লির সঙ্গে তার সাক্ষাৎ হইল, বললো কি ব্যাপারে ভাই, তুমি এইভাবে একবার ঢুকো আবার বাইরো, ঢুকলে ঢুকো, বাইরে বাইরে যাও, একবার পা দো আবার চলে আসো, কারণটা কি? বলতেছে ভাই আসলে আমি তো মানুষ না। তুমি কি? আমি বললাম মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস তুমি এখানে কেন? তোমার তো এই জায়গায় আসার কথা না। আমি আসছি একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? ওই যে মসজিদের ভিতরে এক মুসল্লি নামাজ পড়তেছে, তার নামাজের মধ্যে প্যাঁচ লাগানোর জন্য আসছিলাম, তো যাও ঢুকো। যাইতে পারি না, ভয় লাগে। কেন ভয় লাগে? এই যে নামাজ পড়তেছে তার পাশে একজন আলেম ঘুমিয়ে আছে, এই জন্য ভয় লাগতেছে। আরো আসতে কম। আমার ভাইয়েরা মিস্টার ইবলিস বলে আমি ঢুকতে পারি না, এখানে একমাত্র বাধা হলো একজন নায়েবে নবী আলেম শুয়ে আছেন, ঘুমিয়ে আছে, সজাগ না। আমার ভাইয়েরা মিস্টার ইবলিস উলামায়ে কেরামদেরকে এত ভয় পায়, ঘুমিয়ে থাকলেও কাছে যাইতে সাহস পায় না। যেখানে আলেমদেরকে শয়তানে ভয় পায়, আমাদের সমাজে একজন মানুষ আছে আলেমদের উপরই লাঠি চার্জ করে, আঘাত করে, রক্তাক্ত করে ফেলেন, ঠিক না বে ঠিক? এরা দাবি করে মুসলমান। আমার ভাইয়েরা শয়তান পর্যন্ত উলামায়ে কেরামদেরকে দেখলে ভয় পায়। ওই লোকটা বলে তুমি কেন যাও না, ঘুমিয়ে আছে, তোমার কি সমস্যা হবে? তিনি তো ঘুমিয়ে আছেন। আমি যদি ভিতরে প্রবেশ করি তিনি তার ঘুম ভেঙে যায়, তাহলে তো আমার আর উপায় থাকবে না। এই জন্য আমি ভয় পাইতেছি, যদি তার ঘুম ভেঙে যায় তাহলে তো আমার আর উপায় নেই, নিরুপায় হয়ে যাব। আমার ভাইয়েরা উলামায়ে কেরামের আসবাত মহাব্বত অন্তর রাখবেন, ঈমান দ্রুত হবে, মজবুত হবে। উলামায়ে কেরাম আপনার জন্মের পর থেকে মৃত্যুর পর্যন্ত উলামায়ে কেরামের কাজ লাগে। যেদিন পৃথিবীতে আসছেন মসজিদের হুজুর নিয়ে আপনার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আপনি আজান দিতে পারেন না, ইকামত দিতে পারেন না। মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আপনি আজান ইকামত দেওয়ালেন। সন্তান খালি পৃথিবীতে জন্ম দিলেন, ভবিষ্যৎ হওয়ার পরে আপনার কি হক সন্তানের প্রতি এটা জানা নাই। নবীজি বলেন, হে দুনিয়ার মানুষ, উম্মতেরা মনে রাখো, তোমার সন্তান যেদিন পৃথিবীতে আগমন করবে তার ডান কানে আজান আর বাম কানে ইকামতের শব্দগুলি বলে দিবা। বাচ্চাটা কোলে নিয়ে কিবলামুখী হই, বাচ্চার ডান কানে আজান, আজানের শব্দগুলি বলে দিবা, বাম কানে ইকামতের শব্দগুলি বলে দিবা। এটা হলো সুন্নত। যে বাচ্চার ডান কানে আজান আর বাম কানে ইকামত বলা হবে, এই বাচ্চা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কাফের নাস্তিক বেঈমান হবে না। এই বাচ্চা কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। এই বাচ্চা কোনোদিন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে না। এই বাচ্চার জবান দিয়ে কোনোদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা আসবে না। এই বাচ্চা কোনোদিন শরীয়ত বরখেলাপি কোনো কার্যকলাপ করবে না। দেখছেন আজানের কি পাওয়ার, কি ক্ষমতা! এই জন্য মনে রাখবেন, এখন অনেকেরা প্রশ্ন করতে পারেন, হুজুর আজান দিব কিভাবে? বাচ্চা তো এখন বাসাতে হয় না, কোনখানে? ক্লিনিকে হয়, হাসপাতালে হয়, যেখানেই হোক। আপনি বাবা বলবেন আমার বাচ্চা পৃথিবীতে আসার পরে আমার বাচ্চা আমার কাছে হস্তান্তর করবেন, আমার দায়িত্ব আছে মুসলমান হিসাবে। দেখবেন বাচ্চা আপনার কাছে নিয়ে আসবে। আপনি আজান ইকামত দিয়ে বাচ্চা আবার পাঠিয়ে দেন, কোনো অসুবিধা নাই। এই জন্য ভাই এই আজান ইকামত, কোন কোন কবিরা বলেন, ফুকায়ে কেরাম, এটাই জানাজার নামাজের আজান ইকামত। বলেন সুবহানাল্লাহ। जिस दिन तुम दुनिया में आ गई हो तेरी आजान इकामत हो गई, सिर्फ तुम पर नमाजी जानाजा बाकी। যেদিন দুনিয়াতে আগমন করেছো, ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে ইকামত হয়ে গেল, শুধু জানাজার নামাজটা বাকি আছে। জানাজার নামাজে আজান নাই, ইকামত নাই, কি কোন আছে? যেদিন পৃথিবীতে আসছি আজান ইকামত হয়ে গেছে, শুধু জানাজাটা বাকি আছে। যেদিন প্রাণ পাখিটা বাইর হয়ে যাবে,
আসিল আমার হুটা নিয়ে যাবেন। ওই দিন দুনিয়ার মানুষ আমারে গোসল দিয়ে 3টা কাফনের কাপড় পরাইয়া 3টা বাংলি মসজিদের পালকিতে রেখে জানাজার মাটি নিয়ে যাবে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জানাজার নামাজ কমপ্লিট করে আমাকে চির বিদায়ের জন্য কবরস্থানে নিয়ে যাবে। আমার ভাইরা তো পৃথিবীতে আসলেন, উলামায়ে কেরাম আযান দিল, ইকামত দিল। যখন 7 দিন হয়েছে বলতেছে যে একটু দোয়া করার দরকার। তো ওই দিন হুজুরের দাওয়াত, ইমাম সাহেব হুজুরের দাওয়াত দিলেন, হুজুরের দোয়া করলো। যখন তার বয়স 7 বছর হইল বলতেছে এখন তো তার খতনা করানোর দরকার। খতনার সময়ও একটা খাবারের ব্যবস্থা করলেন, হুজুরের দাওয়াত দিলেন। যখন তার বয়স 25 হইল এখন বিয়ে করানোর দরকার। বিয়ের সময় কি হুজুরে নিয়ে আসে, হুজুর আমার এই ছেলেটার বিয়েটা পড়াই দেন। বিয়ে পড়াই দিল। যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে আপনার গোসল, আপনার জানাজার নামাজ হুজুর দিয়ে পড়াইতে হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উলামায়ে কেরামের দরকার আছে না নাই? তাহলে হিংসা করে কি করবেন? এই জন্য ভাই সাবধান, উলামায়ে কেরামের সহবত থাকবেন, তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, অনেক উপকার হবে। নিজের অন্তরের অনেক ভুল ভেঙে যাবে, নিজের মধ্যে অনেক ত্রুটি আছে এইগুলি ভেঙে যাবে, শুধরে যাবে। উলামায়ে কেরাম নায়েবে নবী, কোরআনের দ্বারক বাহক তারা। এই জন্য উলামায়ে কেরামের সহবতে সংসবে যারা থাকে এদের জীবনের অনেক মোড় পাল্টে যায়, আমলে পরিবর্তন হয়, আখলাকে পরিবর্তন হয়। আল্লাহ তাআলা এদেরকে এমন ভাবে গইরা ওঠান যে এরা যে কোনো কাজ করেন কোরআন সুন্নাহ মোতাবেক করতে পারে। আর কোরআন সুন্নাহ মোতাবেক কাজটা হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দান করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই নবীজির তরিকা আমাদের জানতে হবে। নবীজির তরিকায় প্রস্রাব পায়খানা করার দ্বারাও সওয়াব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই তরিকা জানবেন। কাফেররা কয় এই মুসলমানরা তোমাদের নবী বলে শিক্ষা দিয়েছে তোমরা কিভাবে প্রস্রাব করতে হয়। হ্যাঁ, প্রস্রাব বসে বসে করবো, কেবলামুখী হয়ে না, কেবলাকে সামনে রেখে না, কেবলাকে পাশনে রেখে না, কোনো গর্তের মধ্যে প্রস্রাব করা নিষেধ। ছোট ছোট বাচ্চারা গিয়ে দেখবেন প্রস্রাব করে গর্ত বিচারে কোনো গর্ত আসেনি, পোকামাকড়ের গর্ত। এরা গর্তের মধ্যে প্রস্রাব করতে খুব পছন্দ করে। কোন গর্তের মধ্যে প্রস্রাব করা নিষেধ। তিরমিজির হাদিস, নবীজি বলেন যদি কোনো ব্যক্তি গর্তের মধ্যে প্রস্রাব করে তার বাচ্চাদেরকে জিন্নাতে ধরবে। অনেক গর্তের ভিতরে জিন থাকে। আপনি যে প্রস্রাব করলেন আপনার প্রস্রাবের কারণে জিন থাকতে পারে না, এখান থেকে দূরে সরে গেল, পরে আপনাকে ধরবে, বাচ্চাকে ধরবে, পাগল বানিয়ে ফেলবে। এই জন্য সাবধান, কোনো গর্তে প্রস্রাব করবেন না। প্রস্রাবের সময় মাথার মধ্যে মাথা ডেকে রাখবেন, টুপি পরিধান করবেন। টুপি না থাকলে একটা গামছা হইলে দিবেন, গামছা না থাকলে বলে এখানে কোনো পাতা থাকলে একটা পাতা হইলে দিবেন। পাতা যদি না থাকে একটা হাত মাথার উপরে দিয়ে প্রস্রাব করবেন, খালি মাথায় না। খালি মাথায় প্রস্রাব করলেও ক্ষতি। খেলাফে সুন্নাত। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। দাঁড়িয়ে প্রস্রাব করলে 2টা ক্ষতি। কয়টা ক্ষতি? 2টা ক্ষতি, মনে রাখবেন। দাঁড়িয়ে প্রস্রাব করলে মর্দমে শক্তি, যৌন শক্তি কমে যাবে। দাঁড়িয়ে যারা প্রস্রাব করে এদের বাচ্চা কম হবে। চিন্তা করছেন কি আযাব, কি গজব আল্লাহ দিবে। বসে বসে প্রস্রাব করবেন, যৌন শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই নবীর তরিকার মধ্যে শান্তি আর কামিয়াবি, এগুলি আমরা শিখবো কোথায়? এগুলি শেখার জন্যই আমাদের উলামায়ে কেরামের কাছে যাইতে হবে, দাওয়াতে তাবলীগে যোগ দিতে হবে। উলামায়ে কেরামের পরামর্শে আমি আপনি যদি জীবনটা চালাই তার মধ্যে পরিপূর্ণ সওয়াব পাবো, কারণ এইটাই কোরআন সুন্নাহর পথ। আমার ভাইরা, এই মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। যারা হাফেজ হইল, নবীরা সুপারিশ করবেন, আলেমরা সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন। যারা দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, যারা দ্বীনের জন্য নিজের জান দিয়ে দিলেন। ফিলিস্তিনের মুসলমান দ্বীনের জন্য এখন তারা মরতেছেন, এরপরও তারা পিছপা হয় নাই। ইসরায়েল ভয়ে পাচ্ছে, চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য চতুর্দিক দিয়ে চেষ্টা করতেছেন। অল্প সংখ্যক মানুষ, ঈমান তাদের কত মজবুত। এদের বাচ্চা মরতেছে, স্ত্রী মরতেছে, মা মরতেছে, ভাই মরতেছে, বোন মরতেছেন, এরপরে এরা কালেমার দাওয়াত নিয়ে ব্যস্ত, বলেন সুবহানাল্লাহ। এদেরকে ভয় পায় না। শত শত লাশ প্রতিদিন এরা দাফন করতেছেন।
চিন্তা করছেন আমি আপনি কত সুখে আছি। বাচ্চা মরে যায়, বাচ্চার চিহ্ন পায়নি, এই জন্য বাচ্চার প্রত্যেকটা অঙ্গে, হাতে, পায়ে, কপালে, মাথায় দেখের মধ্যে নাম লিখে রাখে। বাচ্চারা শহীদ হয়ে গেলে চিনতে পারি এটা আমার বাচ্চা। চিন্তা করছে হাসপাতালগুলি তো নিরাপদ নাই, অসুস্থ ওই হাসপাতালে পড়ে আছে, ওইগুলি তো এরা মোহ মারতেছেন। আমরা আমাদের এই মুসলিম ভাইদের জন্য দোয়া করব। আজকে দোয়া কবুলের রাত্র, দোয়া করব আল্লাহ তাআলা যাতে এই ফিলিস্তিনের গাজায় এই জাইলদের কবর বানায় দেয়, যাতে এদের কবর হয় এখানে। মুসলমানদেরকে যাতে আল্লাহ বিজয় দান করেন, আল্লাহ যাতে ইহুদি শক্তিকে একবারে পৃথিবী থেকে চিরে বিদায় করে দেন, ইহুদিরা যাতে পৃথিবীতে আর মাথা তারা দিয়ে না উঠতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করব। আজকে দোয়া কবুলের রাত্র, এই জন্য ভাই এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করা এটা হক। আর কিছু না পারি, অনেক দূরে আমরা আছি, দোয়া তো করতে পারি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সিনাই কোরআন হেফাজত করলেন, এটা হেফজখানা মাদ্রাসা আল্লাহর কোরআন ছাত্রদের সিনার মধ্যে আল্লাহ হেফাজত করেন। একজন হাফিজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবেন। কয়জন? আমরা খালি 10 জন শুনি, কোন 10 জন? অনেকেরা 10 জনের নাম বলতে পারি না, কোন 10 জন শুনে রাখেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন একজন হাফিজে কোরআন 10 জন মানুষকে সুপারিশ করবে। এর মধ্যে প্রথম নম্বরে হলেন আব্বাজান, বলেন সুবহানাল্লাহ। হাফিজে কোরআন প্রথম নম্বরে বাবার জন্য সুপারিশ করবেন, 2 নম্বরে মার জন্য সুপারিশ করবেন, 3 নম্বরে দাদার জন্য সুপারিশ করবেন, 4 নম্বরে দাদির জন্য সুপারিশ করবেন, 5 নম্বরে নানার জন্য সুপারিশ করবেন, 6 নম্বরে নানির জন্য সুপারিশ করবেন। কয়জন হইল? আব্বা, আম্মা, দাদা, দাদি, নানা, নানি। কি কোন একবারে কাছাকাছি না, একবারে নিজের আপনজন, নিকটস্থ। নবীজি বলেন এই 6 জনের পরে হাফিজে কোরআন সুপারিশ করবি শ্বশুর শাশুড়ির জন্য, বলেন সুবহানাল্লাহ। ভাই, যদি একজন হাফিজে কোরআনের কাছে নিজের মেয়ে বিয়ে দিতে পারেন, আপনি যদি কোরআনের হাফিজের শ্বশুর হইতে পারেন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন এই হাফিজে কোরআন শ্বশুরের জন্য সুপারিশ করবেন, শাশুড়ির জন্য সুপারিশ করবেন। কয়জন হইল? 8 জন। আর বাকি আছে কয়জন? 2 জন। নবীজি বলেন এই হাফিজ কোরআন যে বাড়িতে কি লেখাপড়া করলো, আল্লাহর কোরআন কণ্ঠস্থ করলো, লজিং মাস্টার স্ত্রীর জন্য হাফিজে কোরআন সুপারিশ করবেন। কয়জন পাইলেন? 10 জন। কি কারণ মন থাকবে তো না, ভুলে যাবেন। এই 10 জন ব্যক্তিকে হাফিজে কোরআন সুপারিশ করবে। এই জন্য আমার ভাইরা, এত বড় নিয়ামত, এই ওয়াজ শোনার পরে হাফিজে কোরআনের বাবা ফরিদের দিকে আর নামাজি পড়ে না। ইমাম সাহেব দেখে কি ব্যাপার, হাফেজ সাহেবের বাপ দিয়ে আজকে ফজর নামাজ আসলো না, রাত্রে মনে ওয়াজ শুনতে জন্য আসে না। দেখে জুহুরও নাই, আসরও নাই, মাগরিবে নাই, এশাও নাই। ইমাম সাহেব এশার নামাজ পড়ে হাদি সাহেবের বাড়িতে গেছে। হাদি সাহেব, কালকে আপনার ছেলের মাথায় পাগড়ি দিল উলামায়ে কেরাম, আজকে আপনি নামাজে 5 ওয়াক্ত নাকি অসুস্থ নাকি? শুনছি হাফিজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবেন। প্রথম নম্বরই আমি আছি। আমি তো হাফিজের বাপ, আমার ছেলে আমার জন্য সুপারিশ করে জান্নাতে বসাবে। এখন আমি টেনশন মুক্ত, আমার আর তো নামাজের কি দরকার আছে? আমার ছেলে তো সুপারিশ করে আমারে কি প্রথম নম্বরই জান্নাতে বসাবেন। এই জন্য হুজুর আর নামাজ পড়ার প্রয়োজন মনে করতেছি না। ইমাম সাহেব বলেন প্রয়োজন মনে করতেছে না। আপনার ছেলে তো সুপারিশ করবে কোন সময়? কিয়ামতের দিন। আপনি কি মারা যাবেন কোন সময়? মারা তো আর মনে কয়েক বছর বাঁচতে পারি, কারণ বয়স 70-80 হয়ে গেছে। এখন মারা গেলে যে কবরে যে শাস্তি হবে, এইটা ফিরে কে? ছেলে তো সুপারিশ করবে হাসরের মাঠে না, কবরে যে আযাব হবে, শাস্তি হবে, এইটা ফিরাবে কিসে? হাদি সাহেব হুজুর এটা তো চিন্তা করছি না। এখন যদি আপনি মারা যান, কত হাজার বছর যে কবরে থাকতে হবে, তাইলে কবরে তো আযাব হবে যদি আপনি নামাজ না পড়েন, রোজা না রাখেন, আল্লাহর বিধান না পালন করেন। আপনার ছেলে আপনার জন্য সুপারিশ করবে হাসরের মাঠে। কিয়ামত কায়েম হওয়ার পরে সকল মানুষ যখন হাসরের ময়দানে উত্থিত হবে, তখন আপনার ছেলে সুপারিশ করতো। তাহলে আপনি যে এই এখন মারা গিয়া হাজার হাজার বছর কবরে থাকবেন, আযাব হবে, এইটা ফিরাবেন কিভাবে?
হুজুর এটার চিন্তা করছি না। হুজুর বলে সর্বশেষ যেই মানুষটা মারা যাবে ওই মানুষটাও কবরে থাকবে 40 বছর। কত বছর? কোন মানুষটা? যেই মানুষটা সর্বশেষ, পৃথিবীর আর কোনো মানুষ বাকি নেই মৃত্যুবরণ করার, সর্বশেষই যারা মারা যাবে এরাও থাকবে কম পক্ষে কবরে 40 বছর। তাহলে এখন যারা মারা যেতেছে এরা যে কত হাজার বছর, কোটি বছর কবরে থাকতে হয়। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনি কবরের আযাব থেকে বাঁচার জন্য দুনিয়াতে আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলতে হবে। কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কবরের আযাব মাফ হওয়ার ছোট্ট একটা আমল হলো 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়বেন, নবীজি বলছেন তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। ছোট্ট আমল কি? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান আস-সালাহ। নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের নিদর্শন আছে। তুমি যে মুমিন, মুসলমান, ঈমানদার, তোমার ঈমানের নিদর্শন হলো নামাজ পড়া। নামাজ যারা পড়ে এরা মুমিন, মুসলমান, এর মধ্যে কোনো সন্দেহ। নবীজি বলছেন, তিরমিজি শরীফের হাদিস, মিশকাতের হাদিস, যদি কোনো ব্যক্তিকে দেখতে পাও যে মসজিদে যায় নামাজ পড়ে জামাতে, ওই ব্যক্তি মুসলমান, মুমিন, তার ব্যাপারে সাক্ষী দিতে কোনো সন্দেহ নাই। এই জন্য ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করব। আদায় করলে কি লাভ হবে? কবরের কোনো আযাব থাকবে না। কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে এদের কোনো হিসাব নাই, আল্লাহ তাআলা বিনা হিসাবে এদেরকে জান্নাত দান করবেন। এতে আর সহজ অফার কি হইতে পারে? as-salatu মিরাজুল মুমিনিন। নবীজি বলেন নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। মেরাজের রাত্র আজকে আমার নবী মেরাজ করছেন একবার, সশরীরে কয়বার? একবার। কিন্তু স্বপ্ন যুগে নবীজির মেরাজ হয়েছে 33 বার। কতবার? স্বপ্ন যুগে কতবার? 33 বার। সশরীরে একবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কি মক্কাতুল মুকাররমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৃথিবীর 3টা শহর আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় শহর। এর মধ্যে 1ম নম্বর প্রিয় শহর হলো মক্কাতুল মুকাররমা, 2 নম্বর শহর হলো মদিনাতুল মুনাওয়ারা, 3 নম্বর শহর হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। বর্তমানে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে ওই ইহুদিদের হাতে, ইহুদিদের দখলে রয়েছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 3টি শহর সবচেয়ে প্রিয় শহর। মসজিদে হারাম, মক্কাতুল মুকাররমায়, এখান থেকে নবীজির রাত্রিকালীন সফর শুরু হয়। যে ভ্রমণটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করতে 1ম নম্বরই আল্লাহ বলেন সুবহান। অর্থাৎ যেই ঘটনা আমি ব্যক্ত করতে যাচ্ছি এটা বড় আশ্চর্য, বড় বিস্ময়কর। আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন রাত্রিকালীন খানা খেয়ে ঘুমিয়েছিলেন, উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে এবং মিকাইলকে পাঠাইলেন। উম্মে হানির ঘরে তারা ছাদ দিয়ে ঢুকে ফেললেন। নবীজিকে আবার ওই দিক দিয়ে বাইর করলেন, হাতিমে কাবাতে নিয়ে গেলেন। ওইখানে নিয়ে আল্লাহ নবীর বক্ষ বিদীর্ণ করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। নবীজির কলব মোবারক বাইর করে স্বর্ণের পাতিলে রেখে জমজম পানি দিয়ে ধৌত করে আবার ভিতরে ঢুকে সেলাই করে ফেললেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর খেদমতে ছিলাম 10 বছর পর্যন্ত। আল্লাহর নবীর সিনা মোবারকে তাকিয়ে দেখলাম ওইখানে সেলাইয়ের চিহ্ন দেখা গেছে। আবার ভাইরা, নবীজির মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে পৌঁছার জন্য আল্লাহর পক্ষ থেকে যানবাহন আসলো, বুরাক। ঘটনা আমরা সবাই জানি, সংক্ষিপ্ত আকারে বলে আমি শেষ করে দেব, অনেক রাত্র হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর জন্য বুরাক নিয়ে আসলেন। জিব্রাইল নবীজির সফর সঙ্গী, মিকাইল নবীর সফর সঙ্গী। আমার ভাইয়েরা, হিজরতের
1.5 থেকে 2 বছর পূর্বে এই ঘটনা ঘটেছিল। যে বছর আমার নবীর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়েছিলেন, ওই বছর নবীর চাচা আপন চাচা আবু তালেবের ইন্তেকাল হয়েছে। ওই বছর আল্লাহর নবী তায়েফের সফর করেছিলেন। যে তায়েফের সফরে তায়েফবাসী নবীজির কালেমা পড়ে নাই, আরো নবীজির উপরে তারা পাথর দিয়ে আক্রমণ করেছে, ঢিল ছুঁড়েছেন। আমার নবীর এই শরীর মোবারক রক্তাক্ত হয়ে গেছে। আমার ভাইনা, এই 3টি কষ্ট নবীজি ওই বছর করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্ব ভ্রমণ করিয়ে দিলেন। এই 3টা কষ্ট নবীজি ওই বছর করেছিলেন। এক তো চাচা মারা গেল, দ্বিতীয় স্ত্রী মারা গেল, 3 নম্বরে তায়েফবাসী নবীর সাথে দুর্ব্যবহার করলো। নবীজি ভারাক্রান্ত মনে বসে আছেন, চিন্তিত, পেরেশানিত, আমুল হুজন। নবী বলছেন এই বছরটা হইল আমার চিন্তার বছর। ওই বছরই আল্লাহ তাআলা আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, চলেন আপনাকে আমি বিশ্ব ভ্রমণ করাবো, শ্রেষ্ঠ ভ্রমণ, যেখানে কোন নবী রাসূল আসতে পারে নাই, আমি আপনাকে ওই জায়গায় পৌঁছাবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করছেন, এই জন্য যেটা বড় বিস্ময়কর ঘটনা, আশ্চর্য ঘটনা। কেন? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ওই সময় যাইতে লাগতো 1 মাস, আসতে 1 মাস। সফর তো শুধু এইটুকু শেষ নয়, আবার বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত, সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম, আরশে আজিম, জান্নাত, জাহান্নাম, লা মাকাম, সবগুলি ভ্রমণ করে নবী যেই পথে মেরাজে গেছেন, আবার ওই পথেই মক্কায় ফিরছেন। রাত্রির কিছু অংশে এত বড় ভ্রমণ, এটা বড় আশ্চর্য, বিস্ময়কর। এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি বলেন আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ তাআলা রাত্রির কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করাইলাম। কেন? আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিলাম। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে অনেক রহমত, অনেক রহমত, অনেক বরকত নাজিল করেছি। এটা বড় বরকতময় জমিন। ওই সিরিয়াতে, ওই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে হাজার হাজার নবীর কবর রয়েছে। এইটা হলো হাজার হাজার নবীর জন্মস্থান। এটা পবিত্র ভূমি। ওইখানের বরকতের নিদর্শনগুলি দেখানোর জন্য আমি আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট আসমানে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসে নিয়েছি। যাওয়ার পথে অনেক অলৌকিক জিনিস নবীজি দেখছেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যেই মাত্র বুরাকের উপরে সওয়ার হয়ে গেলেন, নবীজির ডানে জিব্রাইল, বামে মিকাইল, 2 জন সফর সঙ্গী সহ এত দ্রুতগতির যানবাহন। একটা খোলা ময়দানে একটা মানুষ যতটুকু চোখের দৃষ্টি দেখে, বুরাকের এক একটা কদম এতটুকু দূরে পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যাবেন। আল্লাহ নবী যখন বুরাকে সাওয়ার হয়ে গেলেন, একজন বৃদ্ধা নারী নবীজিকে ডাকতেছেন, আহ্বান করতেছেন। জিব্রাইল বলে, হুজুর তার ডাকে সাড়া দিবেন না, সামনে চলেন। আরেকটু সামনে বাড়লেন, গিয়ে দেখি আরেকজন বৃদ্ধ পুরুষ নবীজিকে আহ্বান করতেছেন। জিব্রাইল বলছে, হুজুর তার ডাকে সাড়া দিবেন না। আমার ভাইয়েরা একটু দূরে গেলেন, গিয়ে যাওয়ার পরে দেখতেন 3 জন মানুষ আল্লাহর নবীকে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু, এইভাবে সালাম দিলেন। নবীজি, জিব্রাইল বললেন তাদের সালামের জবাব দেন। নবীজি সালামের জবাব দিলেন। এবার জিব্রাইল বলল, হুজুরের আগে যে 2 জন ছিল রাখছে আপনাকে, বৃদ্ধা নারী, সে হলো দুনিয়া। আপনি যদি ওই নারীর ডাকি সাড়া দিতেন, আপনার উম্মত সব দুনিয়াদার হয়ে যেত। এই জন্য আমি না করছি, তার ডাকে সাড়া দিবেন না। নবীজি ডাকে সাড়া না দিয়েই আমাদের অন্তরে দুনিয়ার যে মোহাব্বত, কি সাড়া দিলে তো সর্বনাশ আছে। তারপরে সামনে যে ছিল বৃদ্ধ পুরুষ, এটা হলো শয়তান। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মত সব শয়তানের অনুসারী হয়ে যেত। আমার ভাইরা, তারপরে আল্লাহ নবীকে নিয়ে গেলেন এমন এক জমিনে যেখানে খেজুর গাছ ভরপুর ছিল। জিব্রাইল, হুজুর নামেন, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। এটা হলো ইয়াসরাব,
মদিনাতুল মুনাওয়ারা কিছুদিন পরেই আপনি এখানে হিজরত করবেন। নবীজি এখানে 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে এখান থেকে রওনা হয়ে গেলেন। গিয়ে দেখেন এত সুন্দর একটি পাহাড়, জিব্রাইল বলেন এখানে নামেন, এটা তুরে সিনা, তুর পাহাড়। এখানে মুসা নবী আল্লাহর সাথে কথা বলছেন, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। ওইখানে নামাজ পড়ে জিব্রাইল নবীজি বলে চলেন, রওনা হয়ে গেলেন। এরপরে গেলেন আমরা একটি সুন্দর পাহাড়, যে পাহাড়ের নাম বাইতুল লাহাম পাহাড়। বলতেছে যে এখানে আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। এই পাহাড়ের মধ্যে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ ভূমিষ্ঠ হয়েছিলেন, এখানে তিনি জন্ম করেছিলেন। এটা পবিত্র একটা ভূমি, ওইখানে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। তারপর চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার আগে দেখছে মুসা নবীকে কবরের মধ্যে তিনি নামাজ পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পরে জিব্রাইল একটা বিশাল আকারের পাথরকে নিজের আঙ্গুল দিয়ে ছিদ্র করে ফেললেন, বুরাকটাকে বেঁধে ফেললেন। নবীজিকে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। এখানে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ উপস্থিত করে দিলেন। এখানে যাওয়ার পরে জিব্রাইল বলছে হুজুর আপনি সামনে বাড়েন, 2 রাকাত নামাজ পড়ান, সমস্ত নবীদেরকে নিয়ে আপনি মুহতি করেন। আল্লাহ নবী বলেন এখানে আমার বাবা আদম আছেন, জাতির পিতা ইব্রাহিম নবী আছেন, আমি নামাজ পড়াবো কিভাবে? ওরা তো আমার মুরব্বী। জিব্রাইল বলছে আল্লাহর পক্ষ থেকে আদেশ, আপনি নামাজ পড়াবেন। আপনি যেখানে উপস্থিত থাকবেন এখানে অন্য নবীরা নামাজ পড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের নবীর কত সম্মান। আল্লাহ বলেন আপনার নাম হাবিবুল্লাহ, আমি বানাইছি বাইতুল্লাহ, আপনার উপাধি হইল রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ।